হুগলির বালাগড় ব্লকের জিরাট গ্রাম পঞ্চায়েত, বসন্তপুর আর একতারপুর গ্রাম পঞ্চায়েতের দ্বারপাড়া মাঝে বয়ে চলে পচে নষ্ট হয়ে গেছে। ভাঙা জায়গায় বাস দিয়ে কোনো মতে তালি মেরে বিপজ্জনকভাবে পারাপার করছে স্থানীয়রা। বসন্তপুর অংশের সেতু একপাশে পুরো বেহাল হয়ে পড়েছে, ভেঙে পড়েছে রেলিংও। সেই সেতুর ওপরে নির্ভর করেই টোনা, প্রতাপপুর, সারেন্দা সহ ৬টির বেশি মৌজা এবং ৬০টিরও বেশি পরিবারের বসবাস। এটা বসন্তপুর গ্রামের শেষ মাথাতে। এখানে জনবসতি হচ্ছে 100% ট্রাইবাল, আদিবাসী সম্প্রদায়ের 50টা পরিবার, 300-400 লোকের বসবাস। এখানে স্কুল যা যাওয়ার, সাধারণ এরা খেটে খাওয়া গতর ভরসা। এবং সব থেকে বড় জিনিস, 4-5টা গ্রামের চাষির এখানে জমি, তাদের যা ফসল, পেঁয়াজ বলুক, শশা বলুক, ধান বলুক, পাট বলুক, সমস্ত নির্ভরশীল এই কাঠের বীজটা। জমিতে ফসল ফলানো থেকে বাজারে নিয়ে যাওয়া, সব ক্ষেত্রেই এই নড়বড়ে সেতুটি একমাত্র পথ। রাতে চলাচল তো প্রায় অসম্ভব, এমনকি কোনো অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে অ্যাম্বুলেন্স পর্যন্ত পৌঁছয় না গ্রামে। খাটিয়ায় করে নিয়ে যেতে হয় রোগীকে। 2008 সালে বাম আমলের শেষবার সংস্কার হলেও তারপর থেকে কোনো কাজ হয়নি, এমনটাই দাবি বিরোধীদের। পড়তে যায়, পড়ে যায় জলে, মানে ওই গর্ত গর্ত দিয়ে, হ্যাঁ ব্রিজ দিয়ে যায়, ব্রিজের মধ্যে দিয়ে পড়ে যায়। হ্যাঁ পড়ে যায়। অসুস্থ হলে কি হয়? অসুস্থ হলে কাঁধে নিয়ে চলে যায়। কাঁধে করে নিয়ে যেতে হ্যাঁ হয়? হ্যাঁ, কিসে করে নিয়ে যেতে হয় অসুস্থ হলে? ওই যে কাঁধে? খাটে মাঠে করে নিয়ে যায়। কাঁধে করে নিয়ে যায়। হ্যাঁ মানে এই দুর্দশা আপনাদের? বলেছেন বিগত দিনে সরকার কি আগে সরকার বলেছিলাম করে যায়নি, করে দেয়নি? না। অধিকাংশ মানুষের জীবন জীবিকা চাষাবাদ। চাষাবাদের ফসল নিতে যে ভারী যানবাহন আসে সেটাও কিন্তু ব্রিজের এপারে দাঁড়ায়। পরিবহনের মাধ্যম সাইকেল কিংবা ভ্যান রিক্সা, সেখান থেকেও কিন্তু বিপদ থাকে। কিন্তু এই 2026-এ পালাবদল ঘটেছে। প্রত্যেকেরই আশা এই পালাবদলের পর হয়তো কংক্রিট একটা সমাধান আসবে, সেই আশায় কিন্তু বুক বাঁধছেন সেই দুই পঞ্চায়েতের মানুষজন। অধিবাসী যারা 100% আদিবাসী সম্প্রদায়ের মানুষজন সেখানে বসবাস করছে, তারাও কিন্তু আশায় রয়েছে যে তাদের হয়তো সুদিন ফিরবে। হুগলির জিরাট থেকে অমল চক্রবর্তী, কেটিভি বাংলা।